নমস্কার বন্ধুরা, আমি রাকি। আমি কুচবিহার থেকে কুচবিহার জেলার থেকে ভিডিও শুরু করলাম। তো কে কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, দেখাচ্ছি সংসারীয় কাজ যাবতীয় আছে সম্পূর্ণ কাজ তোমাদেরকে আজকে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো একটা সংসারে কতগুলো কাজ হতে পারে। তো কি কাজ হতে পারে একটা সংসারে, বুঝতেই পারো আমরা মহিলারা কি কাজ করি বাড়ির মধ্যে। তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো সকালে উঠে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, সেটা দেখাইনি তোমাদেরকে, কিন্তু এখন দেখাবো। আমরা চা খাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে। সম্পূর্ণ বলতে সকালে ঝাড়ু মোছা বর্তন সব কিছু হয়ে গেছে, ধোয়া পাকা হয়ে গেছে। তো সেইটা দেখাতে গেলে একটা টাইমের দরকার পড়ে, তাই অনেক টাইম লেগে যায় সব ভিডিও করে কাম করলে। তো ভাবলাম যে না, সেটা কাজ শেষ করি, তোমাদের কাছে শেয়ার করি যে আমি কী কাজ করেছি। তো কাজগুলো কি করছি তো তোমাদেরকে দেখাবো। তো হয়ে গেছে আমার সকালের কাজ। এখন সকালের চায় নাস্তার জন্য সকালের চা নাস্তার জন্য কি খাবো, আমরা সকালের চা নাস্তা করব, সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। দোকানে গিয়েছি, দোকান থেকে নিয়ে এসেছি খরচ। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে না, যেহেতু এখন আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা তোমাদেরকে দেখানো জরুরি। সে সকালে চা নাস্তার জন্য আমি কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো একটু। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, কেউ কেটে ভিডিওটা দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। দেখো, দোকানে গিয়েছি, দোকান থেকে মুড়ি নিয়ে এসেছি। দেখো মুড়ি কোথাটা দেখতেই পাচ্ছ, এই দেখো মুড়ি কোথাটা। আর এখানে নিয়ে এসেছি চানা। তো মুড়ি চানা মেখে চা খাবো, তো চা বানাচ্ছি, তোমাদেরকে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি ফ্যানে চা বসিয়ে দিয়েছি। তো এই যে আমি দুধ নিয়ে নিচ্ছি, তো এই যে দুধ দিয়ে দিচ্ছি। কী বলো তো, আমাদের ঘরে লাল চাটা বেশি চলে না, আমাদের ঘরে সবাই দুধ চা পছন্দ করে, তাই দুধ চাটাই বানাচ্ছি। কারণ আমাদের রাত্রে করে নিয়ে আসে, যে আমার বর কাজ থেকে আসার সময় রাত্রে করে আধা কিলো করে দুধ নিয়ে আসে। তো রাত্রেও চা খাওয়া হয়ে যায়, আর বাকি দুধটা রয়ে যায়। তো সকালে চা খেয়ে বাকি দুধটা আমার ছেলে খেয়ে ফেলে। তো এই যে চা বানাচ্ছি, আর এই যে মুড়ি তো তোমরা দেখতেই পেলে, মুড়ি মেখে চা দিয়ে মুড়ি দিয়ে এখন খাওয়া দাওয়া করে ফেলবো। এই যে একটু জল না দিলে কি চাটা একদম পুরো গাঢ় হয়ে যাবে, তার জন্য জল দিয়ে দিলাম। অনেকটা দুধ দিয়েছি, তো আমাদের মা বেটি 3জন মিলে 4জন মিলে খাবো, তো এটুক চাই হবে না, তো আর একটু জল দিয়ে দিই। তো জলটা নিয়ে আসছি, এই দেখো এতটুকু চা বানাবো, তো আমাদের হয়ে যাবে, 3জনে খাবো। 3জনে কোথায়, দু মেয়ে, আমি আর আমার ছেলে। আর আমার বর মশাই তো বাড়িতে নেই, ও তো কাজে চলে গেছে, তো আমরাই খাবো, ও দোকানেই খেয়ে নেবে, তাই ও দোকানে চলে গেছে। তো আমরা চাই বানাচ্ছি, আমরাই খাবো। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি। এই যে রাত্রে করে কিছুটা দুধ চা বানিয়েছি, আর ছেলে খাওয়ার কথা বলেছিল বাবা, তো আমি দেইনি। ছেলে পরে খায়নি, ভাত খেয়ে বলেছে, দুধ খায়নি, তাই দুধটা রয়ে গেছে। নয়তো রাত্রে একটু 4জনে রেখে রাত্রেই শেষ হয়ে যেত, কিন্তু রয়ে গেছে বাকি দুধটা। এখন দুধটা বসিয়ে দিয়েছি, এই যে দুধটা গরম হচ্ছে। তো দুধটা গরম হওয়ার পরে কি বলো তো, ছেলেকে মুড়ি দিয়ে দেবো, খেয়ে ফেলবে ছেলে। এই যে মুড়ি মাখার জন্য দেখো পেঁয়াজ, এই যে একটা লঙ্কা নিয়ে আসলাম। তো মুড়ি এখন মাখবো। তো বলো তো, আমাদের ঘরে কেউ সকালে কি দুপুরে কি মুড়ি কেউ খালি খেতে চায় না, তো মুড়িটাকে মেখে দিতে লাগে, তাই এই যে পেঁয়াজ লঙ্কা নিয়ে আসলাম, এখন মুড়িটা মাখবো। এই যে মুড়ির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, এখন পেঁয়াজ কাটবো। এই দেখো মুড়িটা, যে পেঁয়াজ লঙ্কা কেটে দেখো লবণ দিয়ে একটু তেল দিয়ে নিলাম। এইভাবে করলে পরে কী হয় বলতো, টেস্টটা মানে প্রচুর মান্ত আসে, ভালো লাগে খেতে। তো আমার কাছে তো খুব ভালো লাগে, তোমরা বলবে যে তোমাদের কাছে কীরকম লাগে। এই যে মুড়ি দিয়ে দিলাম, সম্পূর্ণ মুড়ি দিব না, কারণ পরে কী করে এতগুলো মুড়ি খাওয়া হয় না, তার জন্য সম্পূর্ণ মুড়িটা দিলাম না।
মুড়ির মধ্যে এই যে চানাটা দিয়ে দিচ্ছি, এখন চানা দিয়ে দেবো মুড়ির মধ্যে। অল্প কটা রেখে দিয়েছি, ছেলে বলতে ছেলে খাবে তো নিয়ে যা। এই যে মুড়িটা মাখলাম। ক্যামেরাটা গুলা করে বসে পড়লাম চা নিয়ে। দেখো যে চা, এই যে মুড়ি রেডি করে বললাম, আর এখানে দেখো কাপ নিয়ে বসে পড়লাম, আর এখানে চা নিয়ে বসে পড়লাম। তো খেতে শুরু করে দিব, তো তোমরা দেখতে থাকো। দিবা আবার কো চা খেতে বসে গেছিলাম। তো চা তো খাওয়া হয়নি, কারণ কেন একটা পার্সেল অর্ডার করেছিলাম মেস থেকে। তো সেটা হওয়ার জন্য মানে কি আমার বরের মোবাইলে ফোন করেছে, বলছে সেটা আসছে, তাই মানে কি আসার জন্য রাস্তা চলে আসলাম। চাটা খাওয়াই হয়নি, এখন চা ঢেকে রেখে এসেছি। এখন পার্সেলটা আসে তোমাদেরকে দেখাচ্ছি, সারপ্রাইজ। আমার জন্য বলো দেখা আছে নাকি দেখা খাস না। তো আবার এসে বসে পড়লাম চা খেতে, কারণ কেন বলো তো ফোন করেছিল আমার বরের মোবাইলে, কিন্তু এখনও আসেনি। তো কতক্ষণ রাস্তায় ছিলাম আমরা দাঁড়িয়ে, তো দেখি আসে নাই। তো এখন কি ভাবলাম যে চাটা খেয়েই ফেলি, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চাটা খাচ্ছি আমরা, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। ও কইতে কইতে যাও আসছে রে, বললো না যে বাংলার কাছে কত? এটা হলো 600 টাকা। 700 টাকা। কানেকশন করতে না চলো চলো হ্যাঁ বলতে পারলাম না আমি। তুই আমার কাছে যেতে যা। এটা কি বাড়িতে যা দেখাবো যে এটা কি দেখো। ও একটা ইয়ে ব্লেড দে, আমরা এনে বলে দিয়ে আছে কোনো তো কইছে বোন অর্ডার করে দিছে, ভালো আছে। ও 700 মোবাইল কি কোম্পানি বানছে